তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে কাউন্সিলরের দাদাগিরি, মহিলা ব্যবসায়ীর থেকে টাকা চাওয়ার অভিযোগ। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বেলঘরিয়ায়। অভিযোগ, কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্য বেলঘরিয়ার নন্দননগর এলাকার রাধারমন মিত্র বাজারে একটি স্টেশনারি দোকানের মহিলা ব্যবসায়ীর থেকে কয়েকদিন আগে 10,000 টাকা দাবি করেন। মহিলা টাকা না দেওয়ার 8 তারিখ কাউন্সিলর দলবল এনে মহিলার দোকানে চড়াও হয়। টাকা না দেওয়ায় দোকানের সামনে বসে পড়ে। দোকানে ফ্রি জিনিসপত্র নিয়ে টানা হেচড়া করে। মহিলার আঘাত লাগে। টাকা না দিলে দোকান খুলতে দেবে না বলে হুমকি দেওয়া হয়। আহত মহিলা সাগর দত্ত মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা করান। বেলঘরিয়া থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। আমার দোকানে একটুখানি কাউন্সিলর 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার দোকানটা অ্যাকচুয়াল 31 নম্বর ওয়ার্ডে। সেই কাউন্সিলর এসে আমার কাছে কিছু টাকা দাবি করেছিলেন, 10,000 টাকা। সেটা আমি দিতে পারবো না, কয়েকদিন আগেই বলেছিলেন। হ্যাঁ, যেহেতু দিতে পারবো না, আমি হচ্ছে 10 পয়সাও আমি দিতে পারবো না। আমি বৃদ্ধ মানুষ, দোকানদারি করে সংসার চালাই, আমি কোথার থেকে দেবো? কী কারণ সেটাই তো আমি বুঝে পাচ্ছি না। হ্যাঁ, আমি 40 বছর থেকে দোকান করি, কিন্তু কোনো দিন তো এরকম ঘটনা ঘটেনি। আর আপনি কেন এসেছেন? আপনার তো ওয়ার্ড নয়। আমি যেটা কথা বলার, আমি আমার ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলবো। এসব কথা শোনার পরে উনি আরও কিছু ছেলেপুলে নিয়ে আমার দোকান ঘেরাও করে। দোকান ঘেরাও করার পরে দোকান আমাকে খুলতে দেবে না। আমি বললাম, আমার দোকানে আমি খুলবো, আমার রুটি রোজগারে বাধা দেওয়ার অধিকার আপনাকে দিয়েছে। হ্যাঁ, এটা তো আপনি করতে পারেন না। না, উনি দেবেই। আমি এই সব মালপত্র টাঙাতে যাচ্ছি, হাত চেপে ধরেছে। ধরার পরে আমি, আমার দোকানে সিসি লাগানো আছে, সবই উঠেছে। আমি বললাম, আপনার কিন্তু সব কিছু কার্যকলাপ সব কিন্তু উঠছে। হ্যাঁ, আপনি একটু সামাল দেন। হ্যাঁ, আপনার 5টা থাক 10টা থাক, আমার কোনো আসে যায় না। আপনি দোকান খুলবেন। আমি দোকান খুলবো, আপনার ক্ষমতা থাকলে আপনি বন্ধ করবেন। বুলডাস দিয়ে দোকান ভেঙে দেবেন। ঠিক আছে, আপনি ভাঙবেন, আমার ওপর দিয়ে আগে নিতে হবে আপনাকে। দেখুন, কাউন্সিলর 30 নম্বর তপন আচার্য। আপনি দোকানটা কত নম্বর? হ্যাঁ, 31 নম্বর। উনি এসছেন পরে, ওনাকে ডাকানো হয়েছে, আমি ডাকিয়েছি। 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন। ওকে গিয়ে বলেছে, তুমি তো এটা ঠিক করোনি। সেটা উনি বলেন। কত টাকা চেয়েছে? 10,000 টাকা। কবে চেয়েছে? কয়েকদিন আগে। উজ্জ্বটি হয়েছে 8 তারিখ সকালবেলা 9টা থেকে 9টা, সাড়ে 9টার মধ্যে, প্রায় ঘন্টাখানিক। আমি ভয় বলতে গেলে কেন, আমি একটা স্বাবলম্বী মহিলা, আমি কর্মযোগী মহিলা, আমি কেন ভয় পাবো? আমি চাইছি এটা যেন কোনো মহিলার উপরে না আসে। আমি একটা বৃদ্ধা মানুষ, আমি সংসার চালাই, আমার যাতে এটা সুবিচার হয়, এটা সবাই জানুক। আর এই সময় আর্থিকরের ঘটনা সবাই আমরা মর্মাহত। এই সময় উনি এরকম একটা ঘটনা ঘটালো, যেটা আমার ভাষায় পরিস্ফুট করার নয়। অ্যাকচুয়ালি আমি তো সবসময় দোকানে থাকতে পারি না, আমার মাই থাকে। তো এসে অনেক দিন ধরে দোকান ভাঙতে হবে, ঠিক আছে। ফার্স্ট কথা তো এসে তোলা চাইছিল, 10,000 টাকা দিতে হবে। আমি কেন টাকা দেবো? কে চাইছে? তপন আচার্য, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বলছে টাকায়, তো আমি টাকা কোথা দিয়ে দেবো? আমি নিজে খেলাধুলা করি, মাই একটা দোকান চালিয়ে সংসার চালায়। খেলাধুলার দিয়ে আর কত টাকা ইনকাম হয়? মেন তো মাই সংসারটা চালায়। তো এখন দোকানে ভাঙতে হবে, দোকান খুলতে দেবে না। টাকা না দিলে দোকান খুলতে দেবে না, ভাঙতে হবে তোমাকে, সব ভেঙে ঢুকিয়ে দেবো। কী কারণে টাকা চাইছে? কারণ জানি না। অ্যাকচুয়ালি আমার এই সেটটা আছে, তো এটা তো আমাদের প্রায় 40 বছর ধরেই আছে, ঠিক আছে। তো হঠাৎ এখন দিতে হবে টাকা, মাঝে মাঝে এসে এরকম টাকা চায়। এই গণেশ পুজো, এই পুজো, কে চায় টাকা দিতে হবে? তপন আচার্য। কে? উনি 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই ঘটনা কতটা আতঙ্ক রয়েছেন আপনারা? আমি তো খুব আতঙ্কে আছি। আমি থাকি না, মাকে আগের দিনকে দেখলাম যে এভাবে ধাক্কাধাক্কি করছে 10-15 জন দুষ্কৃতী নিয়ে। এটা খুব চিন্তার বিষয়। এই ঘটনা নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানান, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। মহিলার উদ্দেশ্যে তার বার্তা জানালে তিনি নিশ্চয়ই বিষয়টি দেখবেন। পাশাপাশি তিনি কাউন্সিলরকে উদ্দেশ্য করে বলেন, কাউন্সিলররা ভুলে যায় তারা মানুষের প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি নয়। রাস্তা যদি দখল হয়, সেক্ষেত্রে পৌরসভা থেকে ইঞ্জিনিয়াররা যাবে, তারা বিষয়টি খতিয়ে দেখবে। না, শুনে আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, রাদা স্তম্ভিত হয়ে যাচ্ছি। কারণ যে কাউন্সিলরের ব্যাপারে আপনারা বলছেন,
সেই ব্যক্তিগত জীবনে ব্যবসা করে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, মানে খুবই ভালো স্কেলে ব্যবসা করে এবং ব্যবসায়ী হিসেবেই লোকে চেনে। তার মানে এই নয় যে তৃণমূল হিসেবে চেনে না, ব্যবসায়ীরা তৃণমূলে দাঁড়াতেই পারে, বহু ব্যবসায়ী তৃণমূলে দাঁড়িয়েছে, এটা কোনো ব্যাপার নয়। তো সে গিয়ে 10,000 টাকা চাইবে, ইট ইজ নট অনলি ভেরি সারপ্রাইজিং, ইটস মানে কোনো উত্তর নেই। আমি সত্যি এরম হয় আমি খবর নেব, বেরোচ্ছি, এবং মহিলার স্টেটমেন্টও তোমরা শোনালে। আমি মহিলাকে বলবো আপনাকে কাউকে টাকা দিতে হবে না, আপনি আপনার লিখিতভাবে যা আছে আপনি আমার কাছে জমা দিন, পাঠিয়ে দিন কাউকে দিয়ে, নাহলে আমার হোয়াটসঅ্যাপ 949830800000 9830800000 এখানে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি ডেকে যা ব্যবস্থা করার করে দেবো। তবে ঘটনা যদি ঘটে থাকে তবে খুবই নিন্দনীয়, এবং পৌরপিতারা কেন এভাবে চাইবে, এবং 10,000 টাকা চেয়েছে মানে ওখানকার জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের, কোনো বড় লোক ওখানে করে না, ভদ্রমহিলাও যিনি আছেন অত্যন্ত গরিবই হবেন। সো ইটস ভেরি আনফর্চুনেট, আমি লজ্জিত। না, রাস্তা সম্প্রসারণের জন্য যদি হয় তার জন্য পৌরসভা থেকে লোক যাবে, পৌরসভা থেকে যাবে, তারপরে ইঞ্জিনিয়ার যাবে, এটা তো পৌরসভা যারা, শুনুন একটা কথা, কাউন্সিলর যারা হয় তারা হচ্ছে পৌরসভায় মানুষের প্রতিনিধি, তারা কিন্তু পৌরসভার প্রতিনিধি নয় যে তারা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার যে কাজ সেটা গিয়ে করবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা করবে। ওরা মানুষের প্রতিনিধি, মানুষের কথা পৌরসভায় বলবে। তো সেটা যদি এইভাবে ব্যাখ্যা করে কেউ, এটা ভুল করেছে, এবং আমি মনে করি যে এটা অন্যায়। আমি খবর নেব এবং ভদ্রমহিলা যাতে সুবিচার পায় আমি নিশ্চিতভাবে তাকে বলছি, না পেলে আমায় বলুন। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।